আম, আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটির মডেল হচ্ছে হুয়াই ব্র্যান্ডের Y7 19। তো ফোনটি চলতেছে, ফোনটি রান করছে, ফোনটি কোনো প্রবলেম নেই। কিন্তু এই ফোনটিতে এমন একটি সমস্যা, সেই সমস্যাটা আসলে ধরতে পারাটা অনেকটা ক্রিটিক্যাল। যেমন ধরেন এই ফোনটিতে রিঙ্গের স্পিকার কাজ করে না, সাউন্ডের স্পিকারটা কাজ করে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে রিঙ্গের স্পিকার চেঞ্জ করেছি, কাজ হয়নি। তারপরে লজিক চেঞ্জ করলাম, কাজ হয়নি। তারপরে রেবন চেঞ্জ করলাম, কাজ হয়নি। তো কেন কাজ হয়নি, তো সেটা যখন চেক করলাম রিঙ্গের স্পিকারের লাইন দুইটা একটা শর্ট দেখাচ্ছে। তো ওই শর্টটা কেন দেখাচ্ছে, তো আমি কি করলাম যে এটা বর্নিও সাহায্য নিলাম। তো বর্নিওতে আমি এখানে Y7 19, তো এখানে যেই দুইটা লাইন আছে রিঙ্গারের, এই দুইটা লাইন, তো এই দুইটা লাইনের ভিতরে উপরের যে লাইনটা আছে এই টিয়া কালার, এই লাইনটা শর্ট, গ্রাউন্ড দেখাচ্ছে। তো এই লাইনটা তো পজিটিভ থাকার কথা, এটা গ্রাউন্ড দেখালে তো হবে না, এটা পজিটিভ মান থাকতে হবে। তো এই লাইনটা কোথা থেকে আসছে, তো এই লাইনটা আমি উপরে যাওয়ার পরে এখানে পেলাম লাইনটা। এখানে দুইটা রেজিস্টার হয়ে তারপর আইসির ভিতরে গিয়েছে। তো আমি এখানে নিচের লাইনটা ঠিক আছে, হলুদ লাইনটা ঠিক আছে, কিন্তু উপরের যে টিয়া কালার লাইনটা এটা শর্ট। তো এটা আমি মাপ উঠালাম, উঠানোর পরে দেখতেছি যে এই মাথায় শর্ট দেখাচ্ছে বাম পাশে, তার মানে এই শর্টটা আসতেছে আইসি থেকে। তো আমি কি করলাম, আইসিটাকে উঠালাম, উঠানোর পরে মাদারবোর্ডের ভিতরে দেখলাম এখানে কোনো শর্ট নেই। আইসি উঠানোর পরে আমি আইসি তো চেক করলাম, আইসিতেও কোনো গ্রাউন্ড দেখাচ্ছে না, কিন্তু যখন আইসিটা বসাই ওই সময়ে এখানে শর্ট চলে আসে। তো আমি স্মুথ থেরাপি দিলাম, স্মুথ থেরাপি দিয়ে 2.8 ভোল্টেজে এখানে শর্ট দিলাম। শর্ট দেওয়ার পরে দেখতেছি যে আইসির এখানে গরম হচ্ছে। তো বুঝতে পারলাম যে এটা আইসি শর্ট। অথচ দেখুন যে ফোনটি সুন্দর রান করতেছে বা ফোনটি চলতেছে, অথচ এটা পাওয়ার আইসি শর্ট। তো এই যে ক্রিটিক্যাল যে সমস্যাগুলো, আসলে এগুলা ধরতে পারাটাও অনেক সময়ের বিষয়, অনেক কিছু। উনি কয়েকটা দোকানে দেখাইছে ফোনটি, তো উনি বললো যে এই বিষয় যে এইভাবে কাজ করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। তো এখন আমি ধীরে ধীরে দেখতে দেখতে ফাইনালি দেখলাম যে এই সমস্যাটা আইসির থেকে, তার মানে পাওয়ার আইসি শর্ট, পাওয়ার আইসি রিপ্লেস করা লাগবে। রিপ্লেস করলে আমার এই শর্টটা চলে যাবে, শর্টটা চলে গেলে আমার ফোনটি ওকে হয়ে যাবে। তো এখন শর্ট দেখাচ্ছে, রিঙ্গার বাজতেছে না। তো এটা কাজ করে আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ নেক্সট পার্টে। তো আসসালামু আলাইকুম, তো নিয়ে আসলাম সেকেন্ড পার্ট Y7 19-এর রিঙ্গের স্পিকার কাজ করে না। তো সেই কাজটি সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। প্রথম পার্টটা আমি কিছুক্ষণ আগে ফেসবুকে পাবলিশ করেছি। তো এই ফোনটি যে সমস্যাটা সেটা আবারও বলে দেই। ফোনটি উনি অন্য দোকানে দেখাইছে, রিঙ্গের স্পিকার কাজ করে না। তো ওইখানে ওনারা লজিক, রেবন স্পিকার এগুলো সব কিছু চেঞ্জ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। তো আমার কাছে আনার পরে আমিও সেমভাবে একইভাবে দেখেছি, কিন্তু ফাইনালি যখন লাইন চেক করলাম দেখলাম যে একটা লাইন শর্ট দেখায়। তো বর্নিওর মাধ্যমে আমি ওই লাইনটা দেখতে দেখতে দেখলাম যে পাওয়ার আইসির কাছে আসতেছে, পাওয়ার আইসি শর্ট দেখায়। তো পাওয়ার আইসি উঠে লাগাই দেখলাম, কিন্তু কাজ হয়নি। তো আমি অন্য একটা মাদারবোর্ড থেকে একটা পাওয়ার আইসি সংগ্রহ করেছি। তো ওই পাওয়ার আইসিটা আমি লাগিয়ে দিব, লাগিয়ে দেওয়ার পর আমি দেখব। তো আগে যে পাওয়ার আইসিটা, সেই পাওয়ার আইসিটা শর্ট, কিন্তু ফোনটি রান করে, ফোনটি সুন্দরভাবে চলে, কিন্তু পাওয়ার আইসিটা লাগাইলেই শর্ট দেখায়। যে রেজিস্টার দুটো ইউজ করা হয়েছে এখানে, এই যে একটা রেজিস্টার আমি চেক দিতেছি, এই রেজিস্টারটা শর্ট দেখায়। আইসিটা বসালে এই রেজিস্টারটা শর্ট দেখায়, তো আইসিটা রিমুভ করে ফেললে এটা শর্ট দেখায় না। তো যেহেতু দুইটা লাইনে পজিটিভ লাইন, কিন্তু একটা লাইন শর্ট দেখায়, তো আইসিটা বসাইলেই শর্ট, এছাড়া শর্টটা থাকে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আইসিটা উঠানোর পরে লাইনটা চেক করলাম, দেখলাম লাইনটা ওকে আছে, কিন্তু আইসিটা বসালে শর্ট, সেহেতু আমি আইসিটা চেঞ্জ করব। তো আমি সেম আইসিটা কালেক্ট করলাম স্যামসাং M11 থেকে, A11 থেকে।
তো আইসিটা আমি লাগিয়ে দিব, লাগিয়ে দেওয়ার পরে তারপরে চেক করব যে আমার লাইনটা শর্ট আছে কিনা। তো আমরা যখন কাজ করব তখন স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব, আর স্টেপ বাই স্টেপ কাজ করলে আমাদের কাজের সাকসেস রেটটা বাড়বে বা আমরা সফল হব। তো যারা এই সেকশনে কাজ করেন, তো তারা যদি মাঝে মধ্যে সমস্যা ফেস করেন তাহলে নক দিতে পারেন, হেল্প করার চেষ্টা করব। প্লাস কারো যদি বন্ড নেওয়ার কোনো সাপোর্ট লাগে তাও জানাবেন। তো আমি আইসিটা বসিয়ে দিলাম, এখন লাইনটা চেক করলাম, দেখলাম যে এখন আর লাইনটা শর্ট দেখায় না বা বিপ দিচ্ছে না, লাইনটা শর্ট নেই। তো আমি আগের যে রেজিস্টারটা সেই রেজিস্টারটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে লাইনটা চেক করে দেখলাম এখন মান ঠিক আছে। তো আমি এখন মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নিব, মাদারবোর্ডটা ঠান্ডা করার পরে আমি মাদারবোর্ডটা লাগিয়ে নিব বোর্ডে। তো ফাইনালি বোর্ডে লাগিয়ে নিলাম, ডিসপ্লেতে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমি লাইনটা চেক দিব, চেক দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে স্পিকারটা কাজ করতেছে। তো স্পিকারটা কানেক্টরগুলো ভাঙা, তো সেই কারণে আমি স্পিকার একটা তার টেনে দিয়েছি, জাম্পার করে দিয়েছি। তো দেখুন আলহামদুলিল্লাহ যে স্পিকার কাজ করতেছে। তা আশা করি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ আমাদের সব কাজে হবে। তো সামান্য বিষয় কিন্তু কাজটা অসামান্য, যে পাওয়ার আইসি থেকে আপনার রিংয়ের স্পিকার কাজ করতেছে না, এটা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো ভালো থাকবেন।